নিত্যানন্দ তখন দৌড়ে দৌড়ে ছুটতে গিয়ে সচি মাতার আঙিনার মাঝে আছাড় খেয়ে বলছে, মা মাগো, তোমার নিমাই না ফিরে এসেছে। মা, তুমি যদি তোমার নিমাইকে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর বিলম্ব করো না। সচি মাতা তখন বিষ্ণুপ্রিয়াকে ডাকছে। এমন সময় বাবা নিত্যানন্দ বলতে পারে না যে নিমাই কিন্তু সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে নিষেধ করেছে। সচি মাতা তখন বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা, আমাদের নিমাই না ফিরে এসেছে। বৌমা, তুমি যদি আমাদের নিমাইকে দেখতে চাও আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের নিমাই না ফিরে এসেছে। চলো বৌমা, আমার মন যে আর মানা না, কখন আমি আমার নিমাইয়ের ছাদ বদন আমি দর্শন করব। নিতাই গৌর হরিবল হরিবল। কখন আমার নিমাইয়ের ছাদ বদন আমি দর্শন করব। চলো বৌমা, চলো, আর বিলম্ব করো না। বিষ্ণুপ্রিয়া তখন আছাড়ি খেয়ে আঙিনার মাঝে এসে পড়ে গেছে। নবদ্বীপের কিছু রমণী এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, জগতে তোর মতো হতভাগিনী নারী এই জগতে আর একটিও নেই। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, ওগো, তোমরা বাজে কথা বলো না। বলছে, কেন? তোমরা বাজে কথা বলো না, তোর মতো হতভাগিনী নারী এই জগতে আর একটিও নেই। না কেন? না, নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু তোকে শুধু নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া তখন কেঁদে কেঁদে বলছে, ওগো, তোমরা বাজে কথা বলো না। কেন? যে মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, ওগো, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার হাজার মানুষ ছুটে যায়, জগতে আমার মতো সৌভাগ্যবতী রমণী আর কয়জন আছে? জগতে আমার মতো সৌভাগ্যবতী নারী আর কয়জন আছে বলো? ওই মানুষটা তো হাজার মানুষের নয়, ওই মানুষটা তো আমার মানুষ। তবে হ্যাঁ, আমি যাব না তার কাছে, আমি তার কাছে যাব না, তাকে আসতে হবে আমার কাছে। দেখুন বাবা, ভক্তের ভক্তিটা কেমন। ভক্ত কিন্তু কোনোদিন ভগবানের কাছে ছুটে যায় না, ভগবানে ছুটে আসে আমার ভক্তের কাছে। কেন? একমাত্র ভক্তের প্রেম আর ভক্তের টানে, একমাত্র আমার ভক্তের প্রেম আর ভক্তের টানে আমার ভগবান ছুটে আসে। ভগবানকে যদি বাধা যায় একমাত্র ভক্তির দ্বারাই। ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশস্তে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ভগবানকে ডাকতে হলে বাবা বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে। ভক্তি বিশ্বাস না থাকলে কোনদিন ভগবানকে লাভ করা যায় না। আরে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে কে ডেকেছিল? আমরা তো মানব বাবা, আমরা মানবকুলে জন্ম নিয়েও আমাদের ভিতরে ভগবানের প্রতি বিশ্বাসটা এখনো জন্মালো না। আর যারা পশু, যাদের পশুকুলে জন্ম হয়েছে, তারা চাইলেও কিন্তু বদন ভরে হা গৌর প্রাণে গৌর বলে ডাকতে পারে না। আজকে তাদের প্রতি কৃপা করেছে আমার ভগবান। সেই ত্রেতা যুগে ভক্ত হনুমান কি করেছিল বাবা? এই বক্ষ চিরে, এই বক্ষটাকে দ্বিখণ্ডিত করে রাম সীতার যুগল মূরতি দর্শন করা হয়েছে। ভক্তের ভক্তিটা কেমন! রাম যখন 14 বছর থেকে অযোধ্যায় যখন ফিরে আসলো, রাম রাজা ফিরে এসেছে বাবা। রামকে কিন্তু সিংহাসনে বসতে দিয়েছে। যেই না রামকে সিংহাসনে বসতে দিয়েছে, লক্ষণ কি করেছে?
দাদাকে কিন্তু খুব ভালোবাসে, দাদাকে একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছে। যেই না রামের গলায় লক্ষণ মুক্তার মালাটি পরিয়ে দিয়েছে, রাম তখন মুক্তার মালাটা হাতে নিয়ে বলছে, গো আজকে যে মুক্তার মালাটা তোমরা আমার গলায় পরালে, তোমরা কি জানো এই মুক্তার মালাটা না আমার গলায় শোভা পায় না। বলছে দাদা তাহলে কার গলায় শোভা পায়? ওরে লক্ষণ, আমার দুঃখে যে দুঃখী হয়েছিল, আমার সুখে যে সুখী হয়েছিল, আমার নাম যে জীবনে কখনো কোনো দিন বদন থেকে ভুলে নাই, সে আর কেউ নয়, সে আমার ভক্ত বীর হনুমান। তোমরা যাও, আর বিলম্ব করো না, এই মুক্তার মালাটা নিয়ে গিয়ে ওই হনুমানের গলায় পরিয়ে দাও। যেই না মুক্তার মালাটা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, হনুমান তখন কি করছে? হনুমান তার ওই মালার পুঁথিগুলো খুলে খুলে দাঁতে নিয়ে চিবায়ে চিবায়ে ফেলে দিচ্ছে। হনুমানের এমন দশা দেখে লক্ষণের মনে একটু অভিমান হয়েছে। বলছে, হনুমান তোমার লজ্জা করে না? তুমি এত বড় সাহস পাও কোথা থেকে? আমার দাদা ভালোবেসে যে তোমার গলায় এত সুন্দর একটি মুক্তার মালা পরিয়ে দিল, তুমি কিনা সেই মালার পুঁথিগুলো দাঁতে নিয়ে চিবায়ে চিবায়ে ফেলে দিচ্ছ। তোমার লজ্জা করে না? কথায় আছে না যে হনুমানের গলায় আবার মুক্তার মালা, হনুমানের গলায় আবার মুক্তার মালা কখনো মানায় নাকি? তুমি কি মালার মর্মটা বুঝবে? আমার দাদা এত ভালোবেসে তোমায় একটি মুক্তার মালা পরালো, তোমার লজ্জা করে না? হনুমান তখন কেঁদে কেঁদে বলছে, ওগো আমি এই মালার পুঁথিগুলো খুলে খুলে চিবায়ে কেন দেখছি জানো? আমি একটি একটি করে পুঁথির মাঝে দেখছি যে এই পুঁথির মাঝে কি আমার প্রভু রাম আছে। দেখুন ভক্তের ভক্তিটা কোথায়, এই পুঁথির মাঝে কি আমার প্রভু রাম আছে। লক্ষণ তখন বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? ওই মালার পুঁথির মাঝে কি আবার প্রভু রাম থাকতে পারে? বলছে, কেন? ভগবান নাই কোন জায়গায়? ভক্তের বিশ্বাসটা কেমন, ভক্তিটা কেমন দেখুন। বলছে ভগবান নাই কোন জায়গায়? ভগবান তো সব জায়গায় আছে, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে অনালে অনেলে খালে বিলে সব জায়গায় আমার ভগবান আছে। শুধু নেই কি, শুধু আমাদের দেখবার মতো নয়নটি নেই, শুধু আমাদের দেখবার মতো নয়নটি নেই বাবা, তাই আমাদের ভগবানকে আমরা দেখতে পাই না। লক্ষণ তখন বলছে, ওরে হনুমান, সব জায়গায় যদি ভগবান থাকবে তাহলে তোমার ভিতরেও ভগবান আছে? বলছে, অবশ্যই অবশ্যই আমার ভিতরে ভগবান আছে। সত্যি কথা তো বাবা, তাই না? আমাদের প্রতি প্রত্যেকের হৃদয় মাঝে কিন্তু ভগবান আছে। ভগবান যদি নাই থাকবে, আমাদের এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে কে নিয়ে আসলো? ভগবান নিয়ে এসেছে বলেই তো আমরা আসতে পেরেছি, তাই না বাবা? তাহলে যার দ্বারাই খাচ্ছি, যার দ্বারাই চলছে, যার দ্বারাই কথা বলছি, আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য একবার তার বদনটা দর্শন করা। নিতাই গৌর হরিবল। হনুমান তখন বলছে, ওগো যার দুঃখে আমি দুঃখী হয়েছিলাম, যার সুখে আমি সুখী হয়েছিলাম, যার নাম আমি বদন থেকে কোনোদিন জীবনে কখনো কোনোদিন ভুলি না, আর তাকে কিনা আমি দেখাতে পারবো না? লক্ষণ বলছে, তাহলে দেখাও দেখি তোমার ভেতরেও ভগবান আছে। যেই না লক্ষণ বলেছে বাবা, হনুমান তখন কি করছে, তার যে আঙুলের বড় বড় নখ আছে, এই নখগুলো দিয়ে তার হৃদয়টাকে দ্বিখণ্ডিত করে দুখণ্ড করে রাম সীতার যুগল মূর্তি দর্শন করা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
পশুকুলে জন্ম নেহ তার ভক্তিটা দেখুন কেমন ভগবানের প্রতি। বুক থেকে মাটিতে টপ টপ করে রক্তগুলো পড়ছে। ভগবান আর দূরে থাকতে পারলো না, ছুটে চলে আসলো আমার ভক্তের কাছে। হনুমানের কাছে এসে হনুমানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, হনুমান তুমি আমার জন্য এত কষ্ট করলে। এই বলে প্রভু রাম তখন হনুমানের বুকে হাত বুলিয়ে দিয়েছে। হাত বুলিয়ে দিয়েছে বটে বাবা, কিন্তু চিকন মতো একটা দাগ কিন্তু থেকেই গেছে। দাগটি আর কিন্তু কেউ মেটাতে পারেনি, দাগ কিন্তু থেকেই গেছে। হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী। হনুমান কিন্তু প্রতিদিন যখন ঘুমাতে যেত, মায়ের চরণ সেবা না করে কিন্তু ঘুমাতে যেত না। যেই না মা অঞ্জনা দেবী চরণ সেবা করতে যাবে, মায়ের শক্ত বাবা সন্তানের যদি কোথাও ব্যথা লাগে, জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা কিন্তু আগেই বুঝতে পারে সন্তানের কোন জায়গায় ব্যথা লেগেছে। বলছে বাবা হনুমান, বাবা রে তোর বুকে ওটা কিসের দাগ বাবা? বলছে মা আমার বুকে এটা কিসের দাগ জানো? আমাকে লক্ষণ বলেছিল, যার দুঃখে আমি দুঃখী হয়েছিলাম, যার সুখে আমি সুখী হয়েছিলাম, যার নাম আমি বদন থেকে জীবনে কখনো কোনো দিন ভুলি নাই, আর তাকে কিনা আমি দেখাতে পারবো না। যেই না বলেছে মা, আমি তখন আমার বক্ষটাকে দ্বিখণ্ডিত করি আমার প্রভু রাম এবং মা সীতার যুগল মূরতে আমি দর্শন করাইছি। আমার এমন দশা দেখে আমার প্রভু রাম আর দূরে থাকতে পারেনি, ছুটে এসে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমার বক্ষে হাত বুলিয়ে দিয়েছে। হাত বুলিয়ে দিয়েছে বটে মা, কিন্তু চিকন মতো একটা দাগ থেকে গেছে। যেই না হনুমান কথাটা বলেছে, অঞ্জনা দেবী তখন হনুমানকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আমাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, তাই না? যার জন্য হনুমান এত কিছু করলো, কিন্তু মা কেন হনুমানকে লাথি মেরে ঘর থেকে বের করে দিল? দেখুন মায়ের শিক্ষাটা কেমন। মা যেই শিক্ষাটা সন্তানকে দেবে, সন্তান কিন্তু সেই শিক্ষাটাই পাবে। পিতামাতা যেই শিক্ষাটা সন্তানকে দেবে, মা যদি হয় কৃষ্ণ ভক্ত, সন্তানও কিন্তু হবে কৃষ্ণ ভক্ত। আর মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, সন্তানও কিন্তু হবে না বাবা। হনুমান তখন কেঁদে কেঁদে বলছে, মা ও মা তুমি বলবে তো আমার অপরাধটা কোথায়? তুমি তো বলবে আমার অপরাধটা কোথায়? তুমি আমায় এমন ভাবে লাথি মারলে কেন মা? তুমি আমায় এমন ভাবে কেন লাথি মারলে বলো? অঞ্জনা দেবী তখন কেঁদে কেঁদে বলছে, হনুমান হনুরে কোটি 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 জন্ম সাধনা করে যার শরণ মেলে না, সে ভগবান যখন তোর কাছে এসেছিল, এই সুযোগটা কেন তুই ছেড়ে দিলি? হনুরে তার হাত দুখানা না ধরে প্রভু রামের শরণ কেন তুই ধরলি? ধরিলি না রে হনুরে
হাত না ধরে চরণ কেন হরি বল হরি বল। ও তুই ধরলি ধরলি না রে তোর পশু জানা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোর পশু জানা তোর ধন্য তো হনুরে প্রভুর শরণ কেন তুই ধরিলি ধরিলি না রে ও তোর পশু জানা তোর পশু জানা জনম ধন্য তুই হাত না ধরে চরণ কেন চরণ কেন ধরিলি না রে ও তোর পশু জন ধন্য হলো নিতাই গৌর হরি বল হরি বল। হাত না ধরে চরণ কেন রে আহা তুই ধরলি ধরলি না রে জয় শরণ পাবার লাগি জগতের সবাই ছুটি আসে বেশ তার শরণ কেন তুই ধরিলি না রে ও তোর পশু জানা পশু জানা তোর ধন্য ধন্য হতো রে কেন পাওয়া চরণ তুই ছেড়ে দিলি পশু জনম ধন্য হতো কেন চরণ ধরিলি না রে করোনার ভাগে হয় কি না কেন পাওয়া চরণ ছেড়ে দিলি চরণ কেন ধরিলি না রে তোর পশু জনম ধন্য হতো চরণ কেন ধরিলি না রে পশু জনম ধন্য হতো চরণ কেন ধরিলি না রে তোর পশু জনম ধন্য হতো গৌর জনম ধরলি না রে চরণ কেন অপারেট
বেটার ধরলি না রে। বাবা শুধু কি তাই, শুধু কি তাই? মা সীতা একদিন অযোধ্যায় বসে বসে সিঁদুর পড়ছে। যেই না সিঁদুর পড়ছে, হনুমান এসে বলছে, মা তুমি এমনভাবে সিঁদুর মাখছো কেন? তোমার কি হয়েছে? বলছে, ওরে হনুমান, এমনভাবে সিঁদুর মাখছি কেন জানিস? আমি যদি সিঁদুর মাখি তোর প্রভু রামের মঙ্গল হবে। যেই না মা সীতা কথাটা বলেছে, হনুমান তখন বলছে, মা আমার যে বড় তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল এনে দেবে? যেই না মা সীতা জল আনতে গিয়েছে বাবা, এমন সময় কৌটো ভর্তি সমস্ত সিঁদুর সারা অঙ্গে মেখে নিয়েছে। মা সীতা এসে বলছে, হনুমান এটা তুই কি করলি বাবা? বলছে, মা তুমি না বললে যে সিঁদুর মাখলে নাকি প্রভু রামের মঙ্গল হয়, তাই তো আমি সমস্ত সিঁদুর গায়ে মাখলাম। কেন না, যাতে আমার প্রভু রামের বেশি বেশি করে মঙ্গল। হরি বল, অভিনয় তোই ছোট। দেখুন বাবা ভক্তের ভক্তিটা কেমন। ভগবানকে ভালোবাসতে গেলে প্রেম আর ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না জন্মালে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। আজ শ্রীধাম নদী আর মাঝে প্রাণে গৌর হরি আমার নবদ্বীপ চাঁদ ব্রজ ভাবে বিভোর হয়ে অভিনয় করছে। কিভাবে? ও গো অভিনয় ওই ছন অগো কর পুল পুলকিত তনু আর অভিনয় তোই ছন ওগো কর পুল কিত তনু নয়নহি আনন্দলো আর নয়ন হিয়ানন্দল আর নয়নহি আনন্দলোর রে নয়ন হিয়ানন্দল যেন নয়ন ধারা যেন বিরাম নাই রে। প্রভুর নয়ন ধারা বিরাম নাই রে। যেন ধারাই ধরা হরিবল হরিবল ওরে ধারায় ধারা ভেসে যায় রে। গৌরের যেন নয়ন ধারা বিরাম নাই রে। বলি ধারাই ধরা ধারাই ধরা বলি ভাষাইলো
গৌরের নয়ন ধারার বিরাম নাই রে, ধারাই ধরা ভাষাইল। নয়ন ধারার বিরাম নাই রে, ধারাই ধরা ভাষাইল। ধারার বিরাম নাই রে, ওই ধারাই ধরা ভাষাইল, ধারার বিরাম নাই রে। গৌরের নয়ন ধারার বিরাম নাই রে। অভিনয় তৈছন কর পুলকিত তনু, নয়ন হে আনন্দলোর। অপারেটর কোথায় আছে? নদিয়ার মাঝে জীবকে শিক্ষা দেওয়ার জন্য গৌরহরি আজ অভিনয় করে দেখিয়ে দিচ্ছ। হে জীব, তোমরা এসো। হ্যালো, অপারেটর। ওই মায়াবদ্ধ আর দুনিয়ায় থেকো না, আপনি যেখানে থাকুন আমার এখানে আসুন। সঙ্গে হরি নাম কৃষ্ণ নাম করো। হরি নামের প্রেমে বহুর হয়ে তোমরা হরি নাম কৃষ্ণ নাম করো। আর কি করছে গৌর হরি আমার? দেখো দেখো প্রেমে সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার রে, দেখো প্রেম সিন্ধু অবতার রে, দেখো প্রেম সিন্ধু অবতার। তোহি পননে মগন নাহি জানে রাতে দিন, ওই তুই পুন নিমগন নাহি জানি রাত্র দিন, তোহি পননে মগন নাহি জানে রাতে দিন। তুই পুন নিমগন নাহি রাত্র দিন। বুঝিস মহাভাব সারা রে, বুঝিস মহাভাব সারা রে, বুঝিস মহাভাব সারা রে। ওই বুঝিস মহাভাব সারা রে, বুঝিস মহাসরলা যেন মহাভাবের উদয় হলো। মহাভাবের উদয় হলো, আজ মহাভাবের উদয় হলো। মহাভাবের উদয় হলো। বলি ব্রজের ভাবে ভাবিতে ভাবিতে মহাভাবের উদয় হলো। এর ভাব ভাবিতে ভাবিতে মহাভাবের উদয় হলো। ব্রজের ভাবে ভাবিতে ভাবিতে মহাভাবের উদয় হলো। ব্রজের ভাব ভাবিতে ভাবিতে ওই মহাভাবের উদয় হলো। ব্রজের ভাবে ভাবিতে ভাবিতে মহাভাবের উদয় হলো। মহাভাবের উদয় হলো, মহাভাবের উদয় হলো। তোহে পননে মগন নাহি জানে রাতি দিন, বুঝিস মহাভাব সার। আর কি করছে এবার? নিষেবদ মঙ্গন অঙ্গহি পহিরন, আর নিশাবদ মণ্ডন অঙ্গহি পহিরন। নিষেবদ মঙ্গন অঙ্গহি পহিরন। নিশাবদ মণ্ডন অঙ্গহি পহিরন। গতি অতি ললিত সুধীরা রে, গতি অতি ললিত সুধীরা রে, গতি অতি ললিত সুধীর, গতি অতি ললিত সুধীরা রে। নিঃশিবদ মঙ্গন অঙ্গহি পহিরন, গতি অতি ললিত সুধীর। ভজনের গতিটা বাবা ধীর স্থির হতে হবে, শান্ত হতে হবে, সুস্থ হতে হবে। শান্ত না হলে কোনোদিন ভজন সাধন হয় না। চঞ্চল মন নিয়ে, চঞ্চল গতি নিয়ে কোনোদিন ভজন সাধন হয় না। আমরা হাতে তো দেখেছি, তাই না? হাতির চলনটা কেমন বাবা? তার দেহটা কিন্তু বিশাল, কিন্তু সে হাঁটে কিন্তু আস্তে আস্তে। হাঁটে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার পিছনে কত কিছুই না ছুঁড়ে মারা হয়, কিন্তু হাতি তার পিছনে কোনোদিন তাকিয়েও দেখে না। ঠিক তেমনি আপনি আজকে ভক্ত সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, হরিনাম জপ করবেন, আপনার পেছনে অনেক কিন্তু শত্রু লাগবে। হ্যাঁ, দুদিনের যোগী হয়ে ভাতকে বলে অন্ন, অনেক কথা বলবে বাবা, কিন্তু সেই কথাগুলোকে কর্ণপাত করা যাবে না। আপনও ভজনও কথা না বলিও যথা তথা, আপনি আপনি হয়েও সাবধান। তাই ভজনের গতি ধীর স্থির হতে হবে। এবার বৃন্দাবন